মধ্যে এসে হাজির। এরা আর কিছু চাই না, এরা চায় আমার মালিক কোথায়, আমার মালিক ছাড়া দুনিয়াতে আমার আর কেউ নাই। আমার মালিক রে পাইলাম আর সব পাইলাম, আমার মালিক রে পাই নাই মানে আমি কিছু পাই না। আজকে এই মাহফিল থেকে আমি যাবো, আমার মালিক রে আমি সাথে চাই। আমার মালিক ছাড়া আমি এই মাহফিল থেকে যাব না, আমার মালিক রে আমি কোথায় পাই। ওরে বাবা, এর যুবক, দুনিয়ার বুকে তাকাইয়া দেখো, তুমি যখন মরণের প্যাকেট হয়ে যাইবা, সাদা কাপড়ের মধ্যে তোমাকে যখন প্যাকেট করা হবে, বড় টাকাওয়ালার কারণে তোমাকে কাপড় একটা বাড়াইয়া দিবেনি, সম্মানের গদির কারণে হয়তো বা একটা কাপড় বাড়াইয়া দিবে। বা আমি হুজুর, আমার কাফনের সাথে লেখা থাকবে এরা বড় হুজুরের কাফন। তুমি যেই হও, ফকির হও, মিসকিন হও, গরিব হও, ধনী হও, তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও, তুমি আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও না কেন, মরার পরে ওই তিনখানা কাপড়ের মধ্যে তোমাকে প্যাকেট করানো হবে। আবার দেখো আল্লাহর কেমন নিয়ম, কবরের মধ্যে গেলে তোমার যে তিনটা প্রশ্ন আমার জন্য একই প্রশ্ন, ঠিক না? নাকি তোমার জন্য প্রশ্ন ভিন্ন? আমি আলেম দেখে আমার জন্য প্রশ্ন দুইটা কম, অথবা তোমার টাকা বেশি দেখে তোমার প্রশ্ন তিনটার চাইতে বেশি না। সবার এক প্রশ্ন, তুমি আলেম হও, তুমি ধনী হও, তুমি গরিব হও, তোমার সম্পদ হোক, তোমার বড় দামি দামি চেয়ার হোক না কেন, তুমি দলের নেতা হও, এমপি ব্যারিস্টার হোক, কি আর্মি হও, যাই কিছু হও না কেন, তোমার জন্য তিনটা প্রশ্ন, আমার জন্য তিনটা প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, মুহাম্মাদের পরিচয় দে। যদি ঈমান নিয়ে কবরে যাও, তিনটা প্রশ্নের সঠিক জবাব দিতে পারবা। আর যদি ঈমান নিয়ে না যাও, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি আমার মায়ের নবী বলেন এমন ভাবে চাপ দিবে, দুই পাশের পাঁজরের হাড় একসাথে করে ফেলবে, এক পাশের পাঁজরের হাড় আর এক পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। ওই গুনাহগার বান্দার কবরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা সাপ কেমন ভাবে আঘাত করবে রে বাবা। এরে কলিজার টুকরা যুবক, তোর পায়ে হাত রেখে বলি, এখনো পরিবর্তন এখনো দিনের দিকে আসো, হেদায়েতের রাস্তায় আসো রে বাবা। তোর মতো হাজারো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিটিআর, ইঞ্জিনিয়ার, অফিসারের চাকরি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোর মতো হাজারো যুবক গাড়ির ড্রাইভারি করে, কৃষকের কাজ করে, আল্লাহু আকবারের ধ্বনি শুনিয়া নামাজ দাঁড়াইয়া যায়, তুই কেন পারো না? তোর মতো হাজারো যুবক কোরআনের আওয়াজ, কোরআনের মাহফিলে বসিয়া আমার আল্লাহর কথা শুনিয়া, জাহান্নামের কথা শুনিয়া চোখের পানি আসে, তোর চোখে কেন আসে না? বুঝি তোর উপর আল্লাহ বেজার হয়ে গেছে, তোর উপরে মা বাবা বেজার হয়ে গেছে, তার কারণে তোর চোখের মধ্যে পানি আসে না রে বাবা। এরে বাবা, এ কলিজার টুকরা যুবক, ওই কবরের মধ্যে যাওয়ার পর এমন ভাবে শাস্তি দিবে, সাধারণ একটা মশার কামড় সহ্য করতে পারি না, পিপিলিকার কামড় সহ্য করতে পারি না। আর কঠিন কবরের মধ্যে কঠিন আযাবে, আগুনের মধ্যে কেমনে জ্বলবো, জাহান্নামের আগুনের মধ্যে কেমনে জ্বলবো। আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ বলে, মানুষ নিজে বাঁচো এবং নিজের পরিবারকে গুনাহ থেকে, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেমন সেই জাহান্নাম? কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা,
তাদেরকে জ্বালাবে। ওই জাহান্নামের দায়িত্বে যে ফেরেশতা থাকবে তাদেরকে যা আদিষ্ট করা হবে তারা তাই পালন করবে, আল্লাহর কথার এক চুল অমান্য তারা করবে না। যাদের উপরে শাস্তির হুকুম আসবে তাদের উপরে শাস্তি নাজিল হয়ে যাবে রে বাবা। রে নবীর আশিকের দল, ওই জাহান্নাম এত ভয়ঙ্কর,